ওয়েলকাম টু টলিউড অনলাইন। প্রথমে বলবো কেমন আছো? খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমরা তো দারুণ আছি। এখন তোমাদের ধারাবাহিকে কি কি চলছে যদি একটু বলো দর্শকদের। এই মুহূর্তে জয়ী আর মোহনের একটা গল্প চলছে, যেখানে জয়ীর ডিভোর্স হয়ে গেছে। সো তারপরে মোহনের সাথে কি কেমিস্ট্রি হবে সেটা একটা গল্প গড়ে উঠছে আস্তে আস্তে। এদিকে দিতির লাইফে একটা ঘটনা ঘটে গেছে, যেটাতে আমাদের মল্লিক পরিবার একদম মানে খুবই ভেঙে পড়েছে, সঙ্গে দ্বিতীয় খুব ভেঙে পড়েছে, মানে একটা শকিং নিউজ। সো সেইটা কি সেটা দেখতে গেলে আপনাদের জানতে গেলে আপনাদের দেখতে হবে। তো এই একটা ব্যাপার। আর তাছাড়া এমনি গল্পের মোড় যেরকম ভাবে চলে আর কি, সেরকমই সিরিয়াল যেরকম ভাবে হয় আর কি। আচ্ছা, তোমাদের আমি সেটে গিয়ে দেখছিলাম যে তোমাদের অফ স্ক্রিন এমনিতে মানে অন স্ক্রিন মাস্তি যেটা রয়েছে, তাছাড়া অফ স্ক্রিন মাস্তিও প্রচন্ড ভাবে রয়েছে। তোমরা প্রচন্ড গল্প করছো, আয়ুষের লেগ পুল করছো, আমি দেখতে পাচ্ছিলাম। তো কিরকম সম্পর্কটা, তোমাদের কেমিস্ট্রিটা কিরকম হয়েছে? আমাদের দারুণ বন্ডিং, অল্প সময়ের মধ্যে দারুণ বন্ডিং গড়ে উঠেছে আমাদের পুরো টিমটার মধ্যে। এবং সিনিয়ররা তো রয়েছেনই, আমরা রয়েছি, এবং একদম ইয়াংগেস্ট বলতে গেলে আয়ুষই রয়েছে আমাদের মধ্যে। তো যা হয় আর কি, একটু ছোট হলে সবাই একটুখানি, বড়রা একটুখানি লেগ পুল করে, তো সেটাই। বাট ভেরি হেলদি, এবং এত ভালো কেমিস্ট্রি সবার, মানে অফ স্ক্রিন সবার সাথে সবার আড্ডাই আর কি, এবং একটা মনের টান যেটা কিন্তু ফুটে ওঠে স্ক্রিনে। আপনারা বুঝতেই পারবেন, দেখলেই অনেকেই আমাকে বলে সোশ্যাল মিডিয়াতে, মনেই হয় না আপনারা অভিনয় করছেন, মানে সবার সাথে সবার যে একটা মনে হয় সত্যি এ ওর দাদা, এ ওর কাকা, ঠিক আছে না, ভাইপো, ভাগ্নি, ভাইজি, এরা সব মনে হচ্ছে সত্যি সত্যি, মানে এত সুন্দর আপনাদের বন্ডিং। তো সেটাই আর কি, মানে যেহেতু অফ স্ক্রিন এত ভালো বন্ডিং, তো সেটাই ফুটে ওঠে স্ক্রিনে। খুব দারুণ দারুণ আমাদের দারুণ বন্ডিং, এবং দারুণ এনজয় করি আমরা অফ স্ক্রিন। আচ্ছা, ঋতুর যেহেতু ফার্স্ট মেগা, তো তোমার কাছে কিছু কি অ্যাডভাইস চেয়েছিল প্রথম প্রথম? ফার্স্ট মেগা হলেও ও আগেও কাজ করেছে, কাজের সম্বন্ধে ওর একটা অভিজ্ঞতা রয়েছে। সো এটা মানে অ্যাডভাইস বলে নয়, এটা আমরা কাজ করতে গেলে প্রতিদিনই আমরা গ্রো আপ করি, প্রতিদিনই আমরা মানুষ শিখি, আমিও শিখি, এখনো শিখছি। তো ও কাজ করছে, ও কাজ করতে করতে আস্তে আস্তে শিখতে পারছে। এবার বিভিন্ন লোকের সাথে কাজ করলে প্রত্যেকের যতটা অভিজ্ঞতা আছে সেখান থেকে সেও নিজের অভিনয়টা করছে, প্লাস যার সাথে অভিনয় করবে তার কাছ থেকে অনেক কিছু পাচ্ছে। সো এই দেওয়া নেওয়ার মধ্যে দিয়ে অভিনয়টা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসে। তো যত ভালো কো আর্টিস্ট হবে তত দিতির ভালো কাজ করাটা হবে, মানে ভালো কাজ করতে পারবে। এবং অ্যাজ মানে আমরা যারা অনেকদিন ধরে করছি, এটা আমাদেরও একটা দায়িত্বের মধ্যে পড়ে যে ওকে একটা ভালো কমফর্ট জোন দেওয়া, যেখানে ও ভালো করে অভিনয়টা করবে। হ্যাঁ, এইটা জায়গা দিয়ে পুরো ব্যাপারটা। সো দিতি ইজ নাইস, দারুণ অভিনয় করছে। তো তোমাদের কিছুদিন আগেই দুর্গাপুজোর সব শুটিং তোমাদের হয়েছে, তো তখন কিরকম মজা হয়েছিল? সব পুরো পরিবার একসাথে ছিল তোমরা? আরে বাবা, ভীষণ ভীষণ মজা হয়েছে। পুরো পুজোটা আমাদের এখানে দেখানো হয়েছে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, প্রত্যেক দিনের শুট গুলো আমাদের এখানে করা হয়েছে। তো প্রত্যেক দিন যে রিচুয়ালস গুলো করা, পুরো পরিবার শুদ্ধ থাকা, ঢাক থেকে শুরু করে পুজোটা যেরকম ভাবে হয় আর কি, পুরো পুজোটা মানে নিয়মানুসারে ভাবে পুজোটা এখানে দেখানো, সেরকম ভাবে দেখানো হয়েছে। যতটা পারা গেছে করা হয়েছে। পুজোর মধ্যে মধ্যে সব থেকে ভালো কিছু কিছু খেলা দেখানো হয়েছে, ছোট ছোট গেমস দেখানো হয়েছে, যেগুলো খুবই মজা। দর্শকরা তো দেখেছে, খুব এনজয় করেছে, এগুলো আমাকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে বলেছে, জানিয়েছে। সো 10টা 15 আমাদের টেলিকাস্ট, কিন্তু দর্শক যেভাবে দেখছে, যেভাবে এনজয় করছে, প্রত্যেকটা সিনের ডিটেলস যেভাবে শেয়ার করছে আমাদের সাথে, যারা আমরা অভিনয় করি এই সিরিয়াল, তাদের মনে হচ্ছে দর্শক খুব ভালোভাবে মানে ইন্টারঅ্যাক্ট করছে এই সিরিয়ালটার সাথে। সো এটাই আমাদের পাওনা। তো দারুণ দারুণ পুজোর সময় খুব এনজয় করেছি, এবং ভাসানের দিন স্পেশালি যারা দেখেছে টেলিকাস্ট তারা ভালো করে জানে যে ভাসানের দিন আমরা যেভাবে শুট করেছি, প্লাস আমাদের সেদিনকে বোধহয় বৃষ্টিও হয়েছিল ভাসানের দিন, যেদিনকে আমাদের শুট হচ্ছিল, তো সেই বৃষ্টির মধ্যে আমরা শুট করেছি। এবং যেদিনকে মানে ভাসানটা হচ্ছে, জলে ফেলা হচ্ছে মাকে, সেটাও দেখানো হয়েছে। সেই সময় একটা ঘটনাও দেখানো হয়, যারা যারা দেখেছেন তারা জানেন। তো সেই ঘটনাটা, জলে পড়ে যাচ্ছে কাব্যবাবু, দিতি, এরা দুজনে মিলে, তারপরে দুজনে মিলে আবার হচ্ছে, ওদের একটা মোমেন্টস তৈরি হচ্ছে, প্লাস আমরাও ফ্যামিলির লোকের রয়েছি, এইসব পুরো মানে জমজমাট শুটিং হয়েছে। পুজোর সময় পুজোর যে সিন গুলো দেখানো হয়েছে, পুরো জমজমাট সিন হয়েছে। তো সামনেই তো কালী পুজো আর ভাইফোঁটা গেল, কিরকম কাটাতে সেই দুটো দিন? মানে আমি পার্সন, খুব খুব আমার
কালী পুজোটা খুব ভালোই কেটেছে। আমার 2-4টে বন্ধুর বাড়িতে কালী পুজো হয়, তাদের বাড়িতে যেতেই হবে, এবং তারপরের দিন আবার খাওয়া দাওয়া আছে, সেইগুলো তো যেতেই হবে। সবার বাড়িতে অ্যাটেন্ড করতে পারিনি, খুব ক্লোজ কটা বন্ধু তাদের বাড়িতে যাই আমি রেগুলার বেসিস, প্রত্যেক বছরই যাই, তো সেখানে যেতেও হয়। তো সেইখানে যে গিয়েছিলাম, তাও শুটিং হয়েছিল আমাদের, পুরো পুরো শুটিং করে আমরা তারপরে গেছিলাম। এবং আনফর্চুনেটলি ভেবেছিলাম পরের দিন ছুটি থাকবে, কিন্তু থাকেনি, পরের দিনও শুটিং ছিল। আর তো তার মধ্যে থেকে সময় হ্যাঁ, তবে তাড়াতাড়ি প্যাক আপ করে দিয়েছিল, তো তার জন্য একটু আমরা যেতে পেরেছিলাম। তো ভাইফোঁটা তো ওই রকমই একটা ব্যাপার, ভাইফোঁটার দিন আমরা একটু ছুটি পেয়েছিলাম, একটা ছোট্ট করে ছুটি পাওয়া গেছিল অনেক দিন পর। সাধারণত ছুটি পাওয়া যায় না, বাট পাওয়া গেছিল, তো সেই ভাইফোঁটার দিনটা একটু রেস্ট নিয়েছি, কিংবা বাড়ির লোকেদের সাথে একটুখানি কাটিয়েছি। আদারওয়াইজ যা হয় আর কি, আমাদের শুটিং শিডিউল সকালে বেরোনো রাত্রে ঢোকা, বাড়ির লোকেদের সাথে কাটানোই হয় না, ওই আর কি। শেষ করব, দর্শকদের জন্য কি বলবে? আহ কি বলবো, আপনারা পুজো নিশ্চয়ই খুব ভালো কাটিয়েছেন, সবাইকে শুভ বিজয়া। কারণ বিজয়ের পরে প্রথমে আপনাদের সাথে ইন্টারাক্ট এই মিডিয়ামের মাধ্যমে। তোমার ইয়েটা কি? টলিউড অনলাইন। হ্যাঁ, টলিউড অনলাইনে প্রথম আমার ইন্টারাকশন, তো শুভ বিজয়। আশা করছি আপনাদের পুজোটা খুব ভালো কেটেছে, এবং কামিং যে নিউ ইয়ার আসছে, প্লাস 25 ডিসেম্বর আসছে, খুব ভালোভাবে কাটাবেন, এনজয় করবেন, টলিউড অনলাইন দেখবেন, আমাদের সিরিয়ালটা দেখবেন, ঠিক আছে? 10টা 15-তে হয়, সোম থেকে শুক্র, ইয়েস, দেখবেন আপনারা জি বাংলাতে। খুব ভালো থাকবেন, আনন্দ করবেন।